আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আজকে একটা স্পোর্টস চ্যানেল, অনেকগুলো স্পোর্টস চ্যানেল ফ্রিতে চলছে, তাই আপনাদেরকে এই তথ্য দেওয়ার জন্য আমি আপনাদেরকে আজকের ডিশ সেটআপটা করলাম। আপনাদেরকে আমি দেখাইতেছি যেখানে বেশ কিছু চ্যানেল চলতেছে, 250+ চ্যানেল। আপনারা এই স্যাটেলাইটটা ধরলে অনেকগুলো চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। স্পোর্টস চ্যানেল অন্তপক্ষে 4টা। যারা ফ্রিতে দেখতে চাইতেছেন তারা এই স্যাটেলাইটটা এখনই রিসিভ করুন। এই স্যাটেলাইটটা আপনাদেরকে রিসিভ করতে গেলে মিনিমাম 2 ফিট ডিশ লাগবে। 2 ফিট ডিশ দিয়ে আপনারা সিগন্যালটা অনায়াসে রিসিভ করতে পারবেন। সেই স্যাটেলাইটটা রিসিভ করতে গেলে আপনাদেরকে এলএমবি পজিশনটা ঠিক এইভাবে রাখতে হবে, আর ডিশ পজিশনটা সোজাসুজি পূর্ব দিকে রাখতে হবে। আপনারা এই সিগন্যালটা অনায়াসে ধরতে পারবেন। যাদের 1-2 ফিট ডিশ আছে তারা অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন। তো আপনাদেরকে আমি ডিশের পজিশনটা কিভাবে রাখতে হবে সোজাসুজি পূর্ব দিকে আপনাদেরকে আমি দেখে নিলাম। এখন আপনাদেরকে আমি এলএমবির স্কিউটা দেখাইতেছি। প্রায় ঘড়ির কাঁটায় 7টা দিকে রাখলে আপনাদের সিগন্যালটা রিসিভ করতে পারবেন। এই এলএমবিটার পজিশনটা অন্তপক্ষে কানেক্টরটা হাতের বাম দিকে রাখবেন, ডিশের সামন থেকে হাতের বাম দিকে রাখবেন, তাহলে সিগন্যালটা অনায়াসে রিসিভ করতে পারবেন। দেখুন আমি যে সিস্টেমে এলএমবিটা এখানে রেখেছি তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি ডিশের পিছনের অংশে নিয়ে গিয়ে দেখাবো আমার এখানে কতটুক, যে ওইখানে একটা চাঁদা দেওয়া আছে, চাঁদাটার কতটুক অ্যাঙ্গেলে আর নাট বোল্ট টাইট হয়েছে তা আপনাদেরকে আমি দেখাইতেছি। এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখে নেব। দেখুন আমার এইখানে আমি একটা বাঁশের খুঁটিতে এই সিগন্যালটা রিসিভ করেছি। বাঁশের খুঁটিতে আমি খুব সুন্দর করে সেটআপটা দিয়েছি, তা আপনাদেরকে আমি দেখে নিলাম। এখন আমি ডিশের পিছনের অংশে নিয়ে যাব আপনাদেরকে আমার এইখানে কিভাবে সেটআপটা সম্পূর্ণরূপে সঠিকভাবে সেটআপ হয়েছে। দেখুন এইখানে আমার যে নাটের স্ক্রুটা আসি ঠেকছে 50-এর কাছাকাছি, তা আপনারা দেখতেছেন। এখন আপনাদেরকে আমি দেখাবো কোন টিভির বিপরীতে কোন চ্যানেলগুলো চলতেছে এবং কোন টিভিতে কতগুলো ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছে তা আপনাদেরকে একটু দেখে নেওয়ার জন্য আমি আমার ফাইন্ডারের কাছে নিয়ে আসলাম আপনাদেরকে। তো দেখুন আপনাদেরকে আমি এখানে আমার ফাইন্ডারের যে টিভি লিস্ট বলতে যে সেটআপটা আছে সেই সেটআপে নিয়ে আসছি। দেখুন আমার এইখানে কোন ফ্রিকোয়েন্সির কতগুলো চ্যানেল বা কতগুলো নেটওয়ার্ক আমি রিসিভ করতে সক্ষম হয়েছি আপনাদেরকে একটু দেখে নেওয়ার জন্য আমি এইখানে প্রথমে চলে আসলাম। 1 নম্বর যে টিভিটা আছে সেই টিভিটাতে আপনারা দেখুন আমি 85% সিগন্যাল রিসিভ করতে সক্ষম হয়েছে, কিন্তু এই ফ্রিকোয়েন্সিতে কোনো চ্যানেল চলতেছে না। আর আপনাদেরকে যে ফ্রিকোয়েন্সিগুলো দেখাইতেছি এগুলোতে দেখুন 76-75% সিগন্যাল প্রতিটাতে রিসিভ আছে। এখন আপনাদেরকে আমি যে টিভিটা দিয়ে সিগন্যালটা রিসিভ করতে বলবো সেটা হয়েছে আপনাদেরকে 1 নম্বর ফ্রিকোয়েন্সিটা দিয়ে রিসিভ করবেন, তাহলে অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন। এখানে 8 নম্বর টিভিটা হয়েছে সেই স্পোর্টস চ্যানেলের টিভি। আপনারা এই টিভিটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা রিসিভারে বসে সিগন্যালটা রিসিভ করতে পারেন। আপনাদেরকে এখন আমি টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো আজকের ডেটে কতগুলো চ্যানেল রিসিভ হয়েছে তা আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে স্ক্যান দিয়ে দেখাবো। চলুন তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। চলুন আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে যাওয়া যাক। সম্মানিত অডিয়েন্স, আমি টিভি স্ক্রিনের সামনে চলে এসেছি। এইখানে আমি তুরুক সেট 42 সিলেক্ট করেছি, যেহেতু আমি এইখানকার স্যাটেলাইটের কোনো নাম বসাই নাই। তো আপনাদেরকে দেখাইতেছি আমার এখানে যে টিভি নামের যে অপশনটা প্রথমে সিলেক্ট করা আছে, এইখানে দেখতেছেন কোনো ফ্রিকোয়েন্সি না থাকার কারণে নো টিভি লেখা আছে। তো আমি এলএমবি ফ্রিকোয়েন্সি ইউনিভার্সাল রেখেছি, আর অটো সুইচ নাম্বার পোর্ট 1-এ আমি ব্যবহার করতেছি। পোর্ট 1 সিলেক্ট করা আছে। এইখানে চ্যানেল অল চ্যানেল করা আছে, আর এইখানে ব্লাইন্ড স্ক্যান চালু করার জন্য আমি এইখানে
ওকে বাটন প্রেস করলাম। প্রেস করার পর এফটিএ অনলি সব অল করে দিলাম। তো এইখানে আজকের ডেটে কতগুলো ফ্রিকোয়েন্সি রিসিভ হয় আপনাদেরকে দেখাবো, আর আজকের ডেটে কতগুলো চ্যানেল ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন তাই দেখানোর জন্য টিভির স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর আপনাদেরকে তো বলাই হয়নি এটা কত ডিগ্রির স্যাটেলাইট রিসিভ করে স্ক্যান দিয়েছি। তো আপনাদেরকে আমি বলতেছি এই ফ্রিকোয়েন্সিগুলো রিসিভ হইতেছে লাহোর 128 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ড, যেখানে স্পোর্টস চ্যানেল অনেকগুলো ফ্রিতে চলতেছে। তা আপনারা 2 ফিট ডিশের মাধ্যমে এই স্ক্যান দিয়ে আপনারা চ্যানেলটা ফ্রিতে উপভোগ করতে পারবেন। তো আপনাদেরকে আমি ডিশ সাইজ এবং ডিশের এলএমবি পজিশন কী সিস্টেমে রাখতে হবে আর কিভাবে রাখতে হবে, ডিশ পজিশন কোন দিকে হবে, সব কিছুই আমি ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে বলে দিয়েছি। এখন জাস্ট আমি এইখানে ফ্রিকোয়েন্সিগুলো চ্যানেলগুলো সহ সার্চে দিয়েছি কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয়, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্যানটা চালু করেছি। ততক্ষণে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল আপনাদেরকে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ডিশ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আমার কাছে জানতে চান, আমি আপনাদেরকে কমেন্টে জানাবো। ইতিমধ্যে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাই বিপিএল ফ্রিতে কোন স্যাটেলাইটে দেখা যাবে। তো ধৈর্য রাখুন, যদি আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কোন স্যাটেলাইটে ফ্রিতে আপনারা দেখতে পারবেন সে তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। এইখানে আমার ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছিল 8টা, আর এইখানে এই যে ফ্রিকোয়েন্সিটা প্রথমে আসলো ওই ফ্রিকোয়েন্সিটা কোনো চ্যানেল নাই, পরের যে ফ্রিকোয়েন্সিটা প্রতিটাতে চ্যানেল আছে তা আপনাদেরকে দেখাইতেছি। আর এইখানে কতগুলো চ্যানেল ফ্রিতে চলতেছে, কোন স্যাটেলাইটের বিপরীতে কতগুলো চ্যানেল ফ্রিতে পাবেন, আর এখানে কোন চ্যানেলগুলো এফটিএ আছে, কোন চ্যানেলগুলো স্ক্র্যাম্বল আছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। সম্মানিত অডিয়েন্স, আমার এইখানে স্ক্যানিং শেষ। দেখুন 251টা চ্যানেল এখানে স্ক্যান হয়েছে। আমাকে সেভ করতে বলতেছে, একটু সেভ করে নেই, তারপর দেখি কতগুলো চ্যানেল ফ্রিতে চলতেছে। ওকে বাটন প্রেস করলাম। সম্মানিত অডিয়েন্স, শুরুতে একটা চ্যানেল কালার বার অবস্থায় আছে। চ্যানেলটা কত নম্বরে আছে আপনাদেরকে একটু দেখে নেই। দেখুন এখানে 201 নম্বরে চ্যানেলটা কালার বার অবস্থায় আছে। 201 নম্বর চ্যানেল থেকে এখানে কালার বার আছে। দেখি আপনাদেরকে 1 নম্বর চ্যানেল থেকে শুরু করে শেষের চ্যানেল কত নম্বর পর্যন্ত আছে একটু দেখে নেওয়ার জন্য আমি এই দেখুন এইখানে 1 নম্বর চ্যানেল শেষে 251 নম্বর চ্যানেল। চলুন আপনাদেরকে ফ্রিতে কী কী চ্যানেল পাইতেছেন আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো না, আমি চ্যানেলের নামগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এইখানে যে 251 নম্বর চ্যানেলটা, এইটা হয়েছে আপনাদের RTR। এই চ্যানেলটা রাশিয়ান চ্যানেল একটা, আপনারা তা উপভোগ করতে পারবেন ফ্রিতে। আপনাদেরকে একটা একটা করে চ্যানেলগুলো দেখে নেই কোন চ্যানেলগুলো ফ্রিতে এইখানে উপভোগ করতে পারতেছেন। এইখানে সনি 10 নামে যে চ্যানেলটা পাইতেছেন, এইখানে সনি 10 স্পোর্টস চলতেছে, সনি 10-1। তারপর যে চ্যানেলটা আপনারা দেখতে চাইতেছেন এইখানে আপনারা পাইতেছেন RTS নিউজ, যে RTA নিউজ যে চ্যানেলটা চলে আফগান 40 ডিগ্রিতে আফগান স্যাটেলাইটে, আপনারা ওইখানকার চ্যানেলটা এখানে ফ্রিতে পাইতেছেন। তারপর দেখা যাক আর কোন চ্যানেল ফ্রিতে আছে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদেরকে একটা একটা করে দেখাই কোথায় ফ্রিতে কোন চ্যানেলটা চলতেছে। তো
এইখানে এইখানে মুভি, সম্মানিত অডিয়েন্স, আপনারা যে চ্যানেলটা এইখানে দেখতেছেন এফ মুভিস এম, এই চ্যানেলটা হচ্ছে স্টার স্পোর্টস সিলেট 3। এইখানে স্টার স্পোর্টস সিলেট 3 চ্যানেলটা চলতেছে ফ্রিতে, যেখানে আপনারা টেস্ট এবং যে কোনো খেলা এনজয় করতে পারবেন। এখানে MR টিভি নামে যে চ্যানেলটা চলতেছে, এই চ্যানেলটাও ফ্রিতে চলতেছে। তারপরে CG8 চ্যানেলটাও ফ্রিতে চলতেছে, এই চ্যানেলটাও আপনারা ফ্রিতে দেখতে পারতেছেন। এইখানে মুভিস এস নামে যে চ্যানেলটা, এটাও ফ্রিতে দেখতে পারতেছেন। আপনাদেরকে আমি চ্যানেলগুলো চালিয়ে দেখাইতে পারতেছি না, আপনাদেরকে শুধু চ্যানেলের নামগুলো একটু মুভিং করে নিয়ে যাই, আর তা আপনারা দেখুন। এইখানে বেশ কয়েকটা চ্যানেল, চাইনিজ চ্যানেলগুলো, এইখানে বেশ কয়েকটা চ্যানেল আছে। আপনারা চাইনিজ মুভি, চাইনিজ আপনার স্পোর্টস, এই ধরনের কিছু কার্টুনের চ্যানেল সব আছে এই 4টার মধ্যে, আপনারা ফ্রিতে তা উপভোগ করতে পারবেন। এখন নিয়ে যাই সামনে, দেখি আর কতগুলো চ্যানেল এইখানে ফ্রিতে উপস্থিত দেখা যাইতেছে। তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এইখানে MV লাহোর যে চ্যানেলটা চলতেছে, এইখানে আপনারা এই চ্যানেলটাতে উপভোগ করতে পারবেন। এখন দেখি আর কোনো চ্যানেল ফ্রিতে আছে কি না। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, টেনে টেনে দেখবেন না কোথায় কোন চ্যানেলটা চলতেছে। তা আপনারা আমার চ্যানেলের স্ক্যানিংটা দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। দেখুন এইখানে এই চ্যানেলটাও ফ্রিতে চলতেছে, আপনারা তা উপভোগ করতে পারবেন। দেখুন এইখানে আর কোনো চ্যানেল ফ্রিতে আছে কি না একটু দেখে নেই। দেখুন এইখানে TS2 নামে একটা চ্যানেল আছে, এটাও ফ্রিতে আছে। আপনারা চাইলে চ্যানেলগুলো ব্লাইন্ড স্ক্যান দিয়ে আপনারা উপভোগ করতে পারেন। দেখা যাক আর কোনো কোথাও চ্যানেল আছে কি না। ওয়ান টিভি ইনফো, এই চ্যানেলটাও আপনারা এখানে ফ্রিতে দেখতে পাচ্তেছেন। দেখা যাক আর কোনো চ্যানেল এখানে আছে কি না। সামনে যাই, দেখি আর কোথাও কোনো চ্যানেল চলতেছে কি না একটু আপনাদেরকে দেখে নেই। আর সম্মানিত অডিয়েন্স, সম্ভবত আর মনে হয় নাই। আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে কমেন্টের ভিত্তিতে আপনাদের পছন্দনীয় স্যাটেলাইটগুলো রিসিভ করে দেখাবো। আপনাদেরকে আমি যে এখানকার স্ট্রং ফ্রিকোয়েন্সিটা সেটা দিলাম না, এখন স্ট্রং ফ্রিকোয়েন্সিটা একটু দিয়ে নেই। আপনাদের ওই স্ট্রং ফ্রিকোয়েন্সিটাই দেই, যে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিই আমি সিগন্যালটা রিসিভ করছি, ওই স্ট্রং ফ্রিকোয়েন্সিটাই দিই। সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখতে পারতেছেন আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি। আমার এইখানে দেখা যাচ্ছে 91% সিগন্যাল রিসিভ হয়েছে। আর স্ট্রং ফ্রিকোয়েন্সিটার নাম্বারটা আপনাদের সুবিধার্থে একবার বলে দেই, 10,910 ভার্টিক্যাল 45,000। আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করছি। আপনারা চাইলে এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন। LMB পজিশন আমি যেভাবে রেখেছি আপনারা ওইভাবে রাখবেন, অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন। ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।